রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে কে পায়ে পড়ে, কে ওঠো। ঠাকুর কি নাম তোমার? আমার নাম রঘুনাথ। তোমার নামটা? আমার নাম হরিদাস। ও, এই জগতে আমরা সকলে মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, টাকা পয়সার দাস, তুমি কিনা হরিদাস। বাহ, ভালো লাগলো। ঠাকুর এই যে তুমি যে গোটা গায়ে সব দাগগুলো দিয়েছো, এগুলো কি বলে গো? এ বাবা, এই তুই এইটুকু ছেলে, তোর এখন থেকে এইসব বলো না, বলো না, বলো না। আমি তো কোনো খারাপ জিনিস জানতে চাইনি, ভালোটা জানতে চেয়েছি। হরিদাস ঠাকুর বলছেন, মাতৃগর্ভের মধ্যে আমরা কেমন করে থাকি জানিস? এই দেখ, ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথাটা দিয়ে, ঠিক এইভাবে ছিলাম তো। এই তিলক যখন দেই, একে স্বরূপ বলে রে। এখন এই তিলকটা সেবা করি না, আমাকে মনে করায় এই মাতৃগর্ভের যন্ত্রণা যেন আমাকে সইতে আর না হয়। ঠাকুর ঠাকুর আমায় একটু দেবে গো, আমায় দেবে বাবা। চাইলে ডাক্তার হওয়া যায়, চাইলে মাস্টার হওয়া যায়, চাইলে উকিল হওয়া যায়, চাইলে ব্যারিস্টার হওয়া যায়, চাইলে কি সাধু হওয়া যায়, চাইলে কি ভক্ত হওয়া যায়। হ্যাঁ, ভালো উদ্যোগ। আগামী 7ই ডিসেম্বর রবিবার পশ্চিমবঙ্গের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড ময়দানে। সকলে যাবেন আপনারা গীতা পাঠের। সেই অশোকবাবু এসছেন। বাবা, এই আপনারা সামনে থাকলে গাইতে বড় ভয় করে। উনি কীর্তনী, আমার ছাত্র আছে না, এখন আমার বড় ভয়। হ্যাঁ, মানে কি জানতো, ফাঁকা মাঠ হলে আমার সুবিধে হয়, মানে ফাঁকে গোল দিয়ে ভুল হলে কেউ জানলো না, কিন্তু এনারা থাকলে আমার বড় ভয় হয়, ভুল হলে আমার ধরবে। এই বাবা, এটা লাস্টে কিন্তু। হ্যাঁ, 7ই ডিসেম্বর প্রত্যেকে আপনারা যদি নাও যেতে পারেন, সমর্থন করবেন। কেন জানেন? সনাতনীদের জন্য বড় প্রয়োজন এটা। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। প্রত্যেকে পড়বেন, প্রত্যেকে পড়বেন। যাদের বাড়ির ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাও পড়বে, যাদের বাড়ির ছেলে মেয়েরা বাংলা মিডিয়ামে পড়ে তারাও পড়বে। ভুল হোক তবু পড়বেন। হয়তো রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে আমরাও একদিন রাম উচ্চারণ করলেও করে ফেলতে পারি, যদি ভাগ্য বলবান হয়। হ্যাঁ, হরিদাস ঠাকুর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, এই বয়স থেকে তোমার এত অনুরাগ। ঠাকুর, এই যে তুমি যার নাম বললে, তুমি যে বললে রাধা কৃষ্ণ মিলে মিশে গৌর হয়ে এসেছে, হ্যাঁ, এই কলিযুগের মাটিতে, আমাকে একবার নিয়ে যাবে তোমার গৌরের কাছে। আমি যাব, আমি যাব। উঠন্তি মূল পত্রে চেনা যায়। আমি যাব, আমি গৌরের কাছে যাব। বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। আমি জানি না, আমি তো মুসলমানের ছেলে, আমার আশীর্বাদে তোমার কাজ হবে কিনা, কিন্তু আমি যদি একদিনের জন্য আমার গৌরকে ভালোবেসে থাকি, আমি হরিদাস তোমায় আশীর্বাদ করলাম, একদিন আমার গৌর ঠিক তোমায় কৃপা করবে। হ্যাঁ, হরিদাস কৃপা কইলা, রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবার তরে, এবার যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্য জন্মাইল ভক্তি, জন্মিল বিশ্বাস। এবার সাধু সঙ্গ
সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্র লবে মাত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে ফিরে গেল। সঠিক জায়গায় সঠিক মাটিতে বীজটা পুঁতে দিয়েছেন হরিদাস ঠাকুর, সেই বীজ থেকে এবারে গাছ হচ্ছে। যায়নি তাই কৃষ্ণবাবুর কীর্তন শুনে ইউটিউবে গত সপ্তাহে নবদ্বীপে গিয়ে দীক্ষা নিয়ে এলাম, কিছুই হলো নি। সেই চায়ের দোকানে বসছি, সেই চপ খাচ্ছি, সেই ডিম ভাজা খাওয়ার পরে মনে পড়তেছে একাদশী। হায় হায়, এ কিরম হরি না, মাটি শুকনো হয়ে গেছে, বীজে কোনো কাজ হবে না। সময় থাকতে দিতে হবে। যখন তোমার যৌবন, তখন তোমার এক মন, তখন করো গোবিন্দ ভজন। হরি বল হরি বল। হ্যাঁ, বৃদ্ধ বয়সে তুমি নানা রোগ ব্যাধিতে হয়ে রবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা অকারণ। হ্যাঁ, নবদ্বীপে একজন সাধু ছিলেন জানেন, যার নাম তিনকড়ি গোস্বামী মহারাজ। তাকে অনেকে বলতেন চট বাবা। তিনি একটা চট করতেন, একটা গায়ে দিতেন। অনেক শিষ্য ছিল তার। তিনি একদিনকে এক শিষ্যকে ডেকে বললেন, হ্যাঁ রে, এই 1 কিলো জিলাপি আনতে পারিস? শিষ্য বলে, গুরুদেব জিলাপি দিয়ে কি করবেন? বলে, এই মনটা কদিন থেকে বড় জিলাপি জিলাপি করছে রে, 1 কিলো নিয়ে আন। শিষ্য, গুরুদেব নিজে মুখে বলেছে, কোনোদিন বলে না, দিলেও খায় না, আজ নিজে মুখে বলেছে। শিষ্য একবারে ছুটে গিয়ে দোকানদারকে দিয়ে ভালো করে ভাজিয়ে, এই 1 কিলো জিলিপি দাও গো, আমার গুরুদেব বলেছে। একদম সরু সরু জিলিপি এনে গুরুদেবের সামনে দাঁড়িয়ে জিলিপির প্যাকেটটা হাতে নিয়ে শিষ্য একটা তুলসী নিয়ে, দাঁড়া, তুলসী দিস না, তুলসী দিলে তো প্রসাদ হয়ে যাবে, ওটা ছেড়ে দে, এমনি প্যাকেটটা দে। তো এমনি দিয়ে দিয়েছে। গুরুদেব কি করছে জানেন? সকল শিষ্যরা দেখছে, একটা করে জিলিপি ঠোঙার থেকে বের করে মুখের সামনে ধরে জিভটাকে বের করে বলে, বড্ড লোভ না, কেউ খাই বড্ড লোভ, নিচে ফেলে দিচ্ছে। আবার বের করেছে, খুব লোভ জানিস, খুব খাই সব করে, আবার ফেলে দিচ্ছে। 1 কিলো জিলিপি নিচে ফেলে দিলেন। শিষ্য এসে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছেন, গুরুদেব আপনি না খেতেন আমাদের দিয়ে দিতেন। আশ্রমের এইসব তেল নুন ছাড়া তরকারি, আমাদের কি কষ্ট। হ্যাঁ, একটু ভালো জিলিপি দেখেছিলাম, আপনি জিভের সামনে নিয়ে গেছে, কি করলেন? জিভকে বললেন খুব খাই উনিকে ফেলে দিলেন। গুরুদেব বলছেন, জিভটাকে একটু শাসন করলাম, খুব খাই করে। হ্যাঁ, খুব খাই করে। আজ বলছে জিলিপি খাবো, কাল বলে চপ খাবো, পরশু বলে মদ খাবো, তারপর বলে বিড়ি খাবো। বাহ, জিহার লালসে জীব ইতি উদ্ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। হরি বল হরি বল। কুকুরের যখন খিদে পায়, কুকুর শ্মশানে গিয়ে, ভাগাড়ে গিয়ে মরা হাড় নিয়ে চিবোয়, হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, নিজের রক্ত নিজে খায়, বলে হাড়ের থেকে ভালো স্বাদ পাচ্ছি। তো মানুষ হয়ে গেছি আমরা সেরকম। কুকুরের চা পাওয়ার সীমা আছে, আমার নেই। 70 বছর বয়স হয়ে গেছে আমার, এখনো পর্যন্ত আমাকে যদি কেউ কীর্তনে ডাকে, আমি বলি 1 লাখ টাকা না হলে যাবো না। আরে 70 বছর বয়স, টাকা কি হবে? কদিন পরে দিন গুনতে হবে, পারের কড়ি জমা, টাকা পরে জমাবে, কড়ি জমা। তা নয়, মানুষের জীবনটা এরকম। কাজলের ঘরে থাকবেন, গায়ে কালি লাগাবেন না, তা বললে কি হয়? লাগাতে হয়। তবে কালি যখন লাগিয়েছেন না, আমি বলবো কি, নামের কালি লাগা।
কলঙ্কে বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার মোর গলায় পরিতে সুখ। কৃষ্ণ নাম, চৈতন্য মহাপ্রভুর নামে যে কলঙ্ক আছে, যদি সেই কলঙ্ক গায়ে লাগে, জীবন ধন্য হয়ে যাবে। আপনারা জানেন কি, মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন না, আর ফিরে আসেননি, বিষ্ণুপ্রিয়া দেবী তো ঘরের বাইরে বেরোতেন না, ভেতর থেকে কথা বলতেন। যেদিনকে সচিমা গিয়ে বিষ্ণুপ্রিয়াকে শেষ দেখাটা দেখবার জন্য দরজাটা খুলেছে, দেখছে আমার বৌমার দেহটা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, শুকনো কঙ্কালের মতো। ভালো করে লক্ষ্য করবেন, যারা সাধুগুরু জ্ঞানী গুণীজন বৈষ্ণব পণ্ডিত মানুষ বসে আছেন, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ, তিনি কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর কথা খুব একটা বলেননি চরিতামৃতে, এড়িয়ে গিয়েছেন। তিনি মাত্র 6 বার বলেছেন। 10,553টি শ্লোক আছে, এই 10,553টি পায়ারের মধ্যে মাত্র 6 বার বলেছেন বিষ্ণুপ্রিয়ার কথা, আর বলেননি। কেন পারেননি, কেন বলেননি? যখন কবিরাজ গোস্বামীপাদকে গিয়ে সকল বৈষ্ণবরা জিজ্ঞাসা করলেন, আপনি বিষ্ণুপ্রিয়ার কথাটা বললেন না? তিনি বলছেন, আমি বলতে পারি না। ওই কথা লিখবার মতো আমার গায়ে আর শক্তি ছিল না। সচিমা দরজা খুলে দেখছে আমার বৌমার দেহটা একেবারে ক্ষীণ হয়ে গেছে, রুগ্ন, কথা বলতে পারে না। আলতো করে ডাক দিয়েছে, মা। সচিমা দরজা খুলে দেখছে বৌমার দেহটা মলিন হয়ে গেছে, কিন্তু অঙ্গে যে জ্যোতি আছে না, পুরো ঘরটা আলো হয়ে গেছে। এটা গৌর ভজনের চিহ্ন, এটা ভগবানকে ভালোবাসার বহিঃপ্রকাশ। যে ঈশ্বর ভালোবাসে, তার মেকআপ লিপস্টিকের প্রয়োজন হয় না। ঈশ্বরের অঙ্গ কান্তি তার দেহে বিরাজ করে, তাকে দেখেই তো বোঝা যায় সে ভক্ত, সে বৈষ্ণব। তখনই তাকে প্রণাম করতে হবে, না হলে করবেন কি করে? করবেন কি? হরিদাস ঠাকুর মহাপ্রভুকে এই কথাটাই বলেছিলেন, প্রভু মুই অধম, মুই দীনজন, সকতি নাহিক মোর, তুমি প্রিয়জন, সকলার প্রিয়, কি গতি হইবে মোর। আমি অভাজন নীরবে কাঁদিয়া তব চরণ লব, জগৎ জীব তোমারে ডাকিয়া সুখেতে পাতিয়া থব। এই প্রেমদাস করে হায় হায়, ধরনে না যায় হিয়া, কাঁদিতে কাঁদিতে তনু বিগলয়, লোচন দাসের কায়া। মহাজনের পদ পড়লেই চোখে জল এসে যায়। কেন? কেন? আমরা ভালোবাসতে শিখি নাই, ভালোবাসতে বুঝি নাই। আমি যদি শিখতাম, যদি জানতাম, তাহলে কবেই তো তোমায় পেয়ে যেতাম। তোমায় পাওয়ার মতো কোনো জায়গা থাকতো কি? আমি সন্তানের দুঃখে কাঁদি, ছেলে মেয়ের দুঃখে কাঁদি, স্ত্রীর দুঃখে কাঁদি, সংসারের জন্য কাঁদি। হ্যাঁ বাবা, আমার 1 লাখ টাকা হারিয়ে গেছে, সেই দুঃখে কাঁদলাম। আমার জীবনটা যে হারিয়ে যাচ্ছে, সে দুঃখে তো কাঁদিনি। আমার গোনা দিন যে ফুরিয়ে যাচ্ছে, সে দুঃখে তো কাঁদিনি। আমি যে 1 পা 2 পা করে মৃত্যুর সামনে এগিয়ে যাচ্ছি, আমি তো সেই দুঃখে চোখের জল ফেলিনি। আমি তোমার নাম করব বলে এসেছিলাম, এখানে এসে দেওয়া কথা রাখতে পারিনি, আমি সেই দুঃখে তো কাঁদিনি। আমি তোমার চরণ সেবা করব বলে এসেছিলাম, এখানে এসে করতে পারিনি, আমি সেই দুঃখে তো কাঁদিনি। তাই গৌর হরি বল, হরি বল। আমি সব ছেড়ে দিয়েছি। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে ফিরে গেল। আর যেদিন থেকে রঘুনাথের অন্তরে গৌর প্রেম বসে গেল, আর তো ছেড়ে যাওয়ার জায়গা নেই, আর ছেড়ে যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, রঘুনাথ দাস
উচ্চ শিক্ষা লাভ করে বাড়িতে ফিরে এসেছে। রঘুনাথ দাসকে ভোলাবার জন্য রঘুনাথ দাসের বাবা দেখছে, রঘুনাথ দাসের জ্যাঠামশাই দেখছেন আমাদের ছেলেটা বড় চঞ্চল হয়ে গেছে, সংসারে মন নেই। রঘুনাথ, কি হয়েছে তোমার? বাবা, আমি 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 গৌরের কাছে যাব। চুপ করো, বারবার একই কথা বলতে আমাদের ভালো লাগে না রঘুনাথ। তোমায় বলেছি তুমি ওই নামটা মুখে আনবে না, ওই নাম যে আমার ভালো লাগে। না না রঘুনাথ, ওই নাম যারা মুখে একবার নিয়েছে তারা কেউ কেউ নিস্তার পায়নি, সবাই যে তার চরণে চলে গেছে, তুমি মুখে আনবে না। রঘুনাথ দাসের মনটা সংসারে বসাতে হবে। কি করব? হ্যাঁ, কি করব? রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দেবো। প্রত্যেক দিন রঘুনাথ দাসের ঘরে এক বিধবা মা আসতেন রঘুনাথ দাসের সংসার, রঘুনাথ দাসের ঘর পরিষ্কারের জন্য। যে মায়ের নাম ছিল রেবতী দাস, তার কন্যা ছিল যার নাম কমলা। জমিদার মশাই গিয়ে রেবতীর ঘরে উঠেছে, রেবতী তোমার মেয়েটাকে দাও না, বৌমা করে ঘরে নিয়ে যায়। শুনুন, বড় লোক যদি গরিবের বাড়িতে আত্মীয় হয়ে আসে, গরিবের মনটা বড় খুশি হয়, কিন্তু গরিব যদি বড় লোকের ঘরে আত্মীয় হয়ে যায়, বড় লোকের মন খুশি হয় না। আজকে রেবতী ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা ধরিয়ে দিয়েছে। আসুন না, বসুন না। জমিদার মশাই, আমার মেয়েকে আপনার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাবে। মেয়েটি বেরিয়ে এসেছে, জমিদার মশাইকে প্রণাম করছে। মা, তুমি যাবে? আমাদের ঘরণী, আমাদের রঘুনাথের স্ত্রী হয়ে। মেয়েটির চোখে জল। কেন? রঘুনাথের মতো এহেন পণ্ডিত, রঘুনাথের মতো এহেন সুপুরুষ, রঘুনাথের মতো ভক্ত, এমন মানুষকে যে রমণী পায় সে কি আর না কেঁদে থাকতে পারে? কিন্তু মা তোমায় একটা কথা দিতে হবে। যে কি? কি বলুন? আমি সব কাজ পারি, আমি ঘরের সব। না, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি শুধু কথা দাও, তুমি কথা দাও। তুমি 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 আমাদের রঘুনাথকে গৌরের নাম করতে দেবে না। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। আপনি কি বলছেন? কি বলছেন? মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে তাকে কি রাখা যায় এই মায়ার সংসারে? কে? পৃথিবীতে কোনো শক্তি নেই যে রঘুনাথকে সংসারে বেঁধে রাখতে পারে। আমি তো সামান্য রক্ত মাংসের মানুষ। মা, তুমি 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 পারবে? তুমি পারবে? মোহ দিয়ে, মায়া দিয়ে, রূপ যৌবন দিয়ে আমাদের ছেলেটা মনে মনে ভাবছে, আচ্ছা আমার স্বামী তো গৌর চরণে যাবে, ওকে তো আমি আটকাতে পারবো না। আচ্ছা, আমার স্বামী যদি গৌরের চরণে যায়, আমি কি বাদ থাকবো নাকি? আমি তো অর্ধাঙ্গিনী, আমি কি বাদ থাকবো? আমার স্বামী গেলে আমিও তো যাব। আমি বুদ্ধিমতী মেয়ের মতো সিদ্ধান্তটা গ্রহণ করি। হ্যাঁ, আমি আমি যাব। আমি এই তো উপযুক্ত কথা, উপযুক্ত বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলেছ। বাবা, সুন্দর করে বিবাহের দিন স্থির হলো। সবাই হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও। জমিদার মশাইয়ের ছেলের বিয়ে, রঘুনাথের বিয়ে, সকলে মিলে ছুটে এসেছে। আজ কি আনন্দের শোভা কহবে না অনুধ্বনি, আজ কি আনন্দের শোভা কহবে না যায়, আজ কি আনন্দের রঘুনাথের বিবাহেতে গ্রামবাসী যায়, আজ কি আনন্দের শোভা কহবে না যায়, আজ কি আনন্দের শোভা
যত নরনারী ভগবানের বাসিয়ারি যতন দনারি উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি করে সবাই রঘুনাথের আজ কি আনন্দের সভা কহরে না যায় আজ কি আনন্দের সভার গায় আমি কি আনন্দের সভার বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি বিবাহ মত সব কি নিতাই গৌর প্রেমানন্দ হরিব হরিব নিতাই গৌর হরিব হরি হরিব সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ জীবনে সুখী হও, জীবনে বড় হও, সুখে সংসার করো। ফুলশয্যার ঘরে প্রবেশ করে রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে, কমলা আমি তোমায় একটা কথা বলবো, বলো না স্বামী। আচ্ছা আচ্ছা আমার মতো এখানে মানুষকে পেয়ে তুমি খুশি হয়েছো তো? শোনো, তোমাকে পাওয়া তো আমার কাছে ভাগ্য, আমার পুনর্জীবনের কর্মফল। বাহ বাবা বাহ, তা তুমি আমায় কিছু দেবে না? হাতটা বাড়িয়েছি। কে? রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, কিছু দাও। মেয়েটি কি বলছে, শোনো তুমি তো জমিদার, আমার অভাব নেই কিচ্ছু, আমি তোমায় কি দিতে পারি? আর কি আছে, কি দেবো? কিছুই নেই, তবে একটা জিনিস আছে। কি? এই যে মায়েরা, নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ তার চরিত্র, তার সম্মান। আজ থেকে আমার সম্মানের দায়িত্ব, আমার চরিত্রের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, তুলে দিলাম, আজ থেকে আমি তোমাকে দিলাম। আচ্ছা না, আপনারা বিশ্বকবির ভাষায় শোনেননি, মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম। আমার জীবনের দায়িত্ব আমি তোমায় দিলাম। তাহলে তাহলে কমলা শোনো শোনো, আজ আমাদের ফুলশয্যা, মনে রাখবে মানুষ যেদিন ফুলের বিছানায় ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। হ্যাঁ, বাহ বাবা বাবা, এই যে কথা যেই বলেছে অমনি রঘুনাথের স্ত্রী ছুটে গিয়ে বুঝে নিয়েছে, ছুটে গিয়ে স্বামীর চরণটা ধরেছে। স্বামী, আজকে রাত্রিটা আমার কাছে থেকে যাও, কালকে সকালে চলে যেও। তুমি গৌরের কাছে যাবে, আমি তোমায় না বলবো না। না শোনো, আমি তো জমিদারের ছেলে, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। কমলা, আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমার এই দেহটা গৌরের চরণে দেই, এই পবিত্র দেহটা নিয়েই আমি গৌরের চরণে যাব। আর যদি আমি না যাই, আজ রাত্রি তোমার কাছে থাকলে এই দেহটা তোমার সেবায় দিতে হবে, এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে, আর আমি গৌরের কাছে যাব না, সারা জীবন আমি সংসারেই থাকবো। বলো তুমি কি চাও? এইবার রঘুনাথ দাসের স্ত্রী ছুটে গিয়ে ঘরের পিছন দরজাটা খুলে দিয়েছে। আমি এটা শুনবার জন্যই তো অপেক্ষা করছি না। যাও, চলে যাও, তোমার গৌর তোমার জন্য অপেক্ষা করছে। আর যেদিন তুমি গৌরকে পাবে, আমার কথা একটু জানি। হ্যাঁ, রঘুনাথ দাস বলছে, আমার ইচ্ছে হয় কি জানো কমলা, আমি গৌর বরণ পরিধারণ। হ্যাঁ, যাদের মনে ধারণা আছে, যাদের মনে একটা ভ্রান্ত ধারণা গেড়ে বসে আছে, কি গৌরাঙ্গ লীলায় পদ গাওয়া যায় না, কে বলেছে? আমি গাইতে জানি না, আমি শিখি না। হ্যাঁ, আমি শিখে উঠতে পারি না। গৌরাঙ্গ লীলাতে
মোটামুটি ভাবে একটু একটু এদিক ওদিক চোখ বোলালেই কম করে 10 থেকে 15,000 পদ চোখে পাওয়া যায়। গাওয়া যায় না মানে শিখবো না বলে কাটান দিয়ে রেখেছি। হ্যাঁ, আমি তো রান্না করতে জানি না, লোককে বলি আমি আমার লোকের কড়াতে পারি না, আমার নিজের কড়া চাই। আসলে কি তো জানি না, কিছুই তো নাই, ওটা বলে কাটান দিলাম। গবুর বদন করি ধারণ আমি রাখবো হিয়ার মাঝে, এই যে পদটা গাইছি, এই পদটা আমাকে যিনি সাজিয়ে দিয়েছেন সুন্দর করে এই মানুষটা, আর যিনি সুরটা দেখিয়েছেন এই মানুষটা। হ্যাঁ, ইনি আমার গুরুদেব, এনার কাছে আমি কীর্তন শিখি। হ্যাঁ, এনার সাজিয়ে দাও এত সুন্দর, একদম কথার সঙ্গে সুর সাজিয়ে দিয়েছে। গৌর বরণ করি ধারণ আমি রাখবো হিয়ার মাঝে, আমি গৌরাঙ্গের ভূষণ পরব, আমার যেখানে যা সাজে উলুধ্বনি ওই না গৌর গৌরাঙ্গের ভূষণ পরব, যেখানে যেমন সাজে আমি গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজ গৌরঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যেমন সাজে আমি গৌর বরণ গোরচনায় গোড়া গোড়া লিখব আস্তে আস্তে। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল পদ্মের মধ্যে পড়লে পদ্ম মধুর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনায়। আমি জমিদার, জমিদারের শখ থাকবে বড় বড় শখ, আমার গৌরকে নিয়ে শখ আছে। গোড়া গোড়া লিখব গান এবার আমি গৌর বলে, আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সেই সোনার নদিয়ায়। উলুধ্বনি হরি হরি ভেসে যাব, ভেসে যাব সোনার নদিয়া। আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে, ভাসাইলাম গঙ্গার
আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে 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 নদী জীবন যৌবন ভাসাইব চরণ তলে। আমার আর কি আছে আমি আর কি বা দেব আমার আর কি বা আছে আর কি বা দেব তুমি যা দিয়েছ আমি তাই তো দিলাম। আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আমি আর কি আছে আর কি দেবা ওই না গৌর তোমার হলাম বলে আমার আর কি আছে আর কি দেবা অগৈ রেখো তোমার চরণ তলে। আমার আর কি আছে আর কি দেবা আমার তোমায় দেওয়ার মতো আর কিছু যে নাই। আমার আর কি আছে আর কি দেবা আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আমার আর কি আছে আর কি দেবা আমি নিলাম নিলাম স্মরণ নিলাম হরিব আর কি দেবা আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আর কি আছে আর কি দেবা আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আমি গৌর বলে জীবন যৌবন ভাসাইব সপিব চরণ তলে। নিতাই গৌর হরিব নিজের ঘর পরিত্যাগ করে বিবাহের বেশ ধারণ করেই রঘুনাথ দাস চলে গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায় আছে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে পড়লো, কে? প্রভু, আমি রঘুনাথ, আমার কাছে নাও, আমার কাছে নাও। রঘুনাথ, আমি তোমার কথা শুনেছি, হরিদাস ঠাকুর আমার তোমার কথা বলেছে রঘুনাথ, কিন্তু বাবা এখনো যে আমার কাছে আসার মতো তোমার সময় হয় না। অপেক্ষা করো, তুমি ঘরে যাও, রাজ্য শাসন করবে। আর শোনো, স্থির হইয়া ঘরে যাও। ঘরে মহাপ্রভু রঘুনাথ দাসকে বলছেন, কি বললেন? স্থির হইয়া ঘরে যাও। ঘরে
তুমি না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। হাতে কাজ করবেন, মুখে নাম করবেন। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে, সংসার পরিচালনা করছে। আহা, এ আনন্দের তো ভাব হবে না? বাহ! রাজা যদি ঋষি হয় রাজর্ষি বলা হয়, যদি দেবতা ঋষি হয় দেবর্ষি বলা হয়, মহৎ যদি ঋষি হয় মহর্ষি বলা হয়। আজকে রঘুনাথ ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে এসে সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে করে বসে পড়েছে। কেন গো? এমনি এমনি বসেছে? আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই, যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই। অনুধ্বনি এবার আমি তারে পেলাম না, পেলাম না, না, না গো, আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না। এই যে মায়েরা বসে আছেন, জীবনে যার সঙ্গে সম্পর্ক ছিল পেয়েছেন, সবাই পেয়েছেন। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখুন, তবে তো পাবেন। আমি তারে পেলাম না, অনুদ্ধত পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগিয়া হলাম পাগল, সে যে আমার প্রাণ গৌরাঙ্গ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগিয়ে
হলাম পাগল সে যে আমার প্রাণ গৌরাঙ্গ তারে পেলাম কই তারে পেলাম কই তারে পেলাম না আমি তারে পেলাম না আমি তারে পেলাম না পেলাম না তারে পেলাম না কদিন সহ্য করবে একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আরে ব্যাংকের ম্যানেজারের কাছে 15 বার ঘুরলে লোন পাওয়া যায় ও 6 মাস ধরে কাঁদছে বিশ্ব ব্যাংকের ম্যানেজারের কাছে ম্যানেজার বলে লোন তোকে দিচ্ছি আর থাকতে পারছি না কত লোন লাগবে টাকা মরে যায় ও কিস্তি আমি শোধ করবো কি গো মায়েরা কোথায় গ্রামে একটা বন্ধন ব্যাংক নাকি আছে না পাড়ায় পাড়ায় ঘরে লোন নিয়েছ কিস্তি দিচ্ছ বাহ তাহলে গ্রুপে লোন করে টাকা শোধ করছো ইহজগতে ব্যাংকে কিস্তি নিলে লোন নিলে টাকা শোধ করলে যে পাঠালো সে যে লোন দিল সে টাকা শোধ করতে হবে না চিন্তা ভাবনার মধ্যে থাকো টাকা শোধ দিতে হবে তো এত সুন্দর দেহটা দিয়েছে হাত দুটো দিয়েছে দুটো পা দিয়েছে চোখটা দিয়েছে সব লোনে চলছে সব কিস্তি একটা জায়গায় লোন শোধ করতে না পারলে পরের জীবনে মানুষ হবে তাহলে হাতটা নেই এটা খোঁড়া হয়ে গেছে কেন লোন শোধ করেনি তো লোন বাকি আছে লোন চলছে শোধ করে দাও মা মালিক বসে আছে একটা সরকারের আওতায় থাকতে গেলে একটা কার্ড করতে হয় যার নাম আধার কার্ড তা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার যে তার চরণে থাকতে গেলেও একটা কার্ড করতে হবে এটা হরিনাম রূপী কার্ড এই যে বাংলায় একটা কি শুরু হয়েছে এসআইআর নাকি দুটো উপকার হচ্ছে বুঝলে প্রথমটা কি যে সমস্ত লোকেরা ভারতবর্ষের নাগরিক নয় কিন্তু ভারতবর্ষের সম্পত্তি ভোগ করছিল তাদেরকে তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে হয় বাংলাদেশ নাহলে পাকিস্তান মানে যেখান থেকে এসছে এটা প্রথম উপকার আর দ্বিতীয় কি 2002 সালের পরে যে সমস্ত শিক্ষিত আদর্শ চাকরিজীবী ছেলে মেয়েরা বুড়ো বাপ মাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ওরা ডেলি ছুটছে বাবা সই একটা দিতে হবে তাহলে আমার কি হয় বাবা এটা সই দাও তুমি সই না দিলে আমি কি ব্যাগ গুছাবো বাবা বলে সই দিতে পারি আমার শর্ত আছে বলে কি শর্ত বলে তুই যে সম্পত্তি আমার কাছ থেকে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিলি খোকা ওই সম্পত্তিটা আমার নামে ফিরিয়ে দিতে হবে বাবা বুঝে নিয়েছে তো সম্পত্তি থাকলে ছেলে বের করতে পারবে না আমাদের বিশ্ব জগতের জগৎ পিতা যে সে অনেক আগে আমাদের সম্পত্তি লিখে দিয়ে দিয়েছে কি আমাদের কি উচিত নয় একটু তার দেখাশোনার ভারটা নেই আমার লকুনদানা না ও পিঁপড়েতেও খায় না গো পিঁপড়েও বোঝে ও নকল মানুষ দিচ্ছে পিঁপড়েরাও খায় না কালো পিঁপড়েগুলো যা পিঁপড়েতেও খায় না তা ভগবানকে দাও কি বলে আমার ছেলের জন্য আপেল এনেছি ও যে তোমাকে ছেলে দেবে সে নকল খেয়ে থাকবে আর তোমার ছেলে আপেল খাবে কদিন খাওয়াতে পারো দেখো না এখানে সব ভালো আমি মেদিনীপুর আমার এদিকে আছে না এদিকেও আছে শেষ হয়ে গেছে শেষ যাক ভগবানকে ভালোবাসো নিজের মতো করে রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে রাতের অন্ধকারে স্বপ্ন দিচ্ছে কে আমি নিতাই চাঁদ এই পাষণ্ড কোথাকার তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস তুই কেমন রে
প্রভু কোথায় গেলে তোমায় পাবো? চলে আয় গঙ্গার পাড়ে, জায়গাটার নাম পানিহাটি, আমি রয়েছি তো। হ্যাঁ, বৃক্ষ তলে সূর্য সম পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন আজ কমল লোচন করে। রঘুনাথ গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। অনুধ্বনি ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। শাস্তি পাবি তো, শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। হরি হরি বল। আজ শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব শুনে, ওগো দণ্ড মহৎ সব শুনে হরি 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 কহে। উলুধ্বনি হরি বল। ওগো আনন্দ ধরে না, ওগো দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। সবার কাছ থেকে দই চিড়া এনে সঠিক মূল্যে ক্রয় করে রঘুনাথ মেখে নিতাই চাঁদকে সেবা দিল মাটির পাত্রে করে। এইখান থেকে এই যে আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, এই যে আপনারা চিড়ের মালসা দেন ভগবানকে, এই জায়গার থেকে শুরু হয়েছে। ওইখান থেকে এই রঘুনাথ দাসী প্রথম মাটির মালসায় করে দই চিড়ে মেখে নিতাই চাঁদের বদনে দিয়েছিল। হ্যাঁ, চিড়ে মালসা ছিল না, আগে অন্য মালসা ছিল, তাকে পাকা মালসা বলা হতো। এখন আমাদের মেদিনীপুরের দিকে চিড়ে মালসা খুব কম জায়গাতেই হয়, বেশিরভাগ জায়গায় অন্য মালসা হয়। হ্যাঁ, তবে অন্য মালসা একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায়, সবার পক্ষে ওটা মানে মানে ব্যয়টা বহন করা একটু কষ্ট। সব কিছু দিতে হয়, একদম তিতা থেকে একবারে পরমান্ন পর্যন্ত অনেক খরচ। আজকেও চিড়ে মহোৎসব হচ্ছে, যে মায়েরা মাটির মালসায় করে নিয়ে নিয়ে দুপুরবেলা আসছিল না, সবাইকে রঘুনাথ দাস সেবা দিল। সেবা দিয়ে সোজা ছুটতে ছুটতে কোথায় গিয়েছে? পুরীধাম। মহাপ্রভু রয়েছে পুরীধামে। হ্যাঁ, পুরীধামে গিয়ে রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে পড়ল। প্রভু আমি এসেছি, আমি এলাম। আর যেই গিয়ে দাঁড়িয়েছে রঘুনাথ দাসকে সুস্থ করছে কে? স্বরূপ দামোদর। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথকে মহাপ্রভুর প্রসাদে নিয়ে সুস্থ করলো। রঘুনাথ দাস চিন্তা করছে, আমি শুধু কি খেতে আর ঘুমোতে এসেছি? হ্যাঁ, খেতে ঘুমোতে এসেছি? তা তো করবো না। আমি কি দাঁড়াবো জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে। দাঁড়িয়ে পড়েছে ভিক্ষার ঝুলি নিয়ে। আর দাঁড়িয়ে কি করছে? ওইখানে অবতারের সাপ, গোড়ায় অবতার। মন কেন না চিনিলি তারে? ওই নয় অবতারের সাপ, গোড়ায় অবতার। ওই না কেন না চিনিলি তারে? মন অবতারের সাপ, ওরে গোড়ায় অবতার। কেন না, মন কেন না চিনিলি তারে? ওই নয় অবতারের সাপ, গোড়ায় অবতার। এটা দিচ্ছেন
জলের ব্যবস্থা রাখতে হবে, কিন্তু কারো পায়ে যেন না পড়ে প্রসাদ, সাবধান। একটা বালতিতে করে জল নিয়ে কাছে কাছে যাবে না হাত ধোয়ার জন্য। প্রসাদ পেয়ে চটে মুছে নেবে, পল্লব জুতো করে সেই চটের উপর দিয়ে হেঁটে চলে যাবে। হ্যাঁ, ওরে কেন না চিনিলি তারে, ওই দয়াবতাদের বাবা মন কেন না চিনিলি পারে, পরিনি রে মাস গেল না পেয়াস, ওই গেল না পিয়া আপন পরম ফেরে উলুধ্বনি হরি হরি বল। আপন পরম ফেরে কণ্টকের তরু সদাই সেবিলি, ওই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে ওই যে প্রেম কল্প তরু, যে না চাহিতে প্রেম বিনা, যে না চাহিতে নাম বিনা, ওই না যে প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে, হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ, যায়নি তাই? এই যে পিছন দিকে আপনাকে বলছি, ওই যে মা বসে আছে। হ্যাঁ, রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে তারারহাট বাজারে গিয়ে স্যাকরার দোকানে সোনার হার কিনলাম করব, কিন্তু নিজের পয়সার কেনা হার পরে বাজারে বেরোতে ভয় হয়। যদি কোনো অপরাধীর হাতে পড়ে, চোর ছিনতাইয়ের হাতে পড়ে, তাহলে অন্ধকারে পড়ে যেতে পারবো না, হারের জন্য জীবনও চলে যেতে পারে। আবার আবার ভিড় জায়গায় যেতে পারি না, হার আবার ছিঁড়েও নিতে পারি। নিজের পয়সার কেনা হার পড়ে নিজে বেরোতে পারি না, মৃত্যুর ভয় আছে, মৃত্যুর ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। উলুধ্বনি হরিবা। যেজন গৌরাঙ্গ নামে
হারো বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ ওই নয় হার বলিয়া গলায় পারিলি সমন কত শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা ওই নসিতা বলিয়া আগুন পোহালি পাইলি বদরতা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি ওই সংসার হতে শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ওই সংসার হতে আহা, গৌরাঙ্গ হরি না শুনিলি সাধুর কথা ওরে ইহ পরকাল খাইলি দাস লোচন মাথা দুকুল খোয়াইলে মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে হরি নাম লহ বলে উলুধ্বনি হরিব ও যে না চাহিতে প্রেম বিলায়ে বেড়ায় ও যে হাতে ধরে নাম বিলায়ে দিল ও যে পায়ে ধরে নাম বিলায়ে দিল হরি হরি বল হরি ও যে ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা জমিদারের ছেলে ভালো করে সেজে গুজে নিয়েছে মহাপ্রভুর গুণগান গাইছে একবারে ভিক্ষা ঝুলি ভর্তি হয়ে গেছে। এই যে কীর্তনের সময় দেখবেন কমিটির বাবুরা সব গ্রামে ভিক্ষা করতে যায় পাড়ায়। আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি আপনাদের, হ্যাঁ, ওই জিন্সের প্যান্ট ট্যান্ট পরে ভিক্ষা করতে গেলে হবে না। হরিনামের ভিক্ষা করতে যখন কালী পুজোর চাঁদা আদায় করবেন তখন একবারে জিন্সের প্যান্ট পরবেন, কারণ হরিনামের ভিক্ষা করতে পাড়ায় যাচ্ছেন না, কিচ্ছু না। কি করবেন? একটা পাঞ্জাবি পরুন, ধুতি পরুন, গলায় একটা মালা দিন, কপালে তিলক দিন। এবার গ্রামে যান, দেখবে যে 50 দিত না, সে 100 দিচ্ছে। হ্যাঁ, ওঠা মালা তিলকের এফেক্ট একটা আছে, কিনা বলুন তো? এবারে অনেকে বলবে বাবা দেয় না। শুনুন, আপনি যখন গিয়ে দাঁড়াবেন তার সামনে ভিক্ষার জন্য, প্রথমে মুখটা ফিরিয়ে নেবে। আপনি বলবেন যে দেখুন, আজকে আমি যে এসেছি ভিক্ষা করার জন্য, আমি নিজের মেয়ের বিয়ের জন্য আসি, মহাপ্রভুর সেবার জন্য এসেছি। কেন বলুন তো কথাটা বললাম? আমার বাড়ি যেতে গেলে
ওই হাওড়া পেরোবার পরে একটা জায়গা পড়ে যার নাম ধুলোগড়। হ্যাঁ, ওখানে টোল ট্যাক্স আছে, আছে না? ওইখানে দেখবেন টোল ট্যাক্সের বাইরে, আমি ভালো কথাই বললাম, মাসিরা দাঁড়িয়ে থাকে না? হ্যাঁ, তবু তো মুখে বলেন, ওরা মুখে বলে না, না দিলে একটা বাজে কথা বলে দেয়, বুঝলেন তো? তা আমি তো গাড়ির সামনে বসে থাকি, তা দূর থেকে তো চেনা যায় না, কাছে এসে বলে চায়, কিন্তু চাওয়ার আগে হরে কৃষ্ণ। এই যে আপনাকে দেখে হরে কৃষ্ণ বললো, 5 টাকার লোভেই বলুক আর ইচ্ছে করেই বলুক, বলা মানে কাজ হবে, বলা মানে কাজ হবে। হ্যাঁ, শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম এতই বলবান, আপনাকে দেখে, মালা তিলক দেখে গ্রামের লোক যদি অনিচ্ছাতেও বলে হরি বল, তোরাও শুরু করলি, এই যে বললো টন্টিটিরি কেটে বললো, এতেও জানবেন ওদের কল্যাণ হবে, এতেও হবে। কেন? জীবনে যদি শান্তি পেতে চান, যদি সুখী হতে চান, অপরের ক্ষতি চাইবেন না। সে যদি আপনার শত্রু হয় তবু তার মঙ্গল চান। আপনি মানুষের মঙ্গল চাইলে ভগবান আপনার মঙ্গল চাইবে, আর আপনি মানুষের ক্ষতি চাইলে ভগবান আপনার ক্ষতি চাইবে। হ্যাঁ, কেন? মনে রাখবেন, যে দেশে, যে রাজ্যে, যে সমাজে সাধু বৈষ্ণব মহন্তের অপমান হয়, সেই রাজ্যের পতন হইবে নিশ্চয়। হ্যাঁ, চরিতামৃতকার লিখছেন, যে দেশে, যে রাজ্যে, যে সমাজে সাধু মহন্তের অপমান হয়, সেই রাজ্যে, সেই দেশের অবশ্যম্ভাবী পতন হবে। মনে রাখবেন, ভারতবর্ষ সাধুর দেশ। আমেরিকা, লন্ডনে গেলে অনেক বড় বড় বড়লোক দেখা যায়, অনেক দামি গাড়ি দেখা যায়, অনেক বড় বাড়ি দেখা যায়। সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়, ভারতবর্ষে আসতে হয়। এটাই আমাদের গর্বের কারণ, আমরা ভারতীয়। সনাতন ধর্মের মানুষ গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এই বিশ্বকে পথ দেখিয়েছে যে ধর্মের মানুষ, সেই ধর্মকে সম্মান করবেন সবার আগে। ভক্তমণ্ডলী মায়েরা, যে সমস্ত মায়েরা বসে আছেন, যাদের গৃহে উপযুক্ত মেয়ে আছে, উপযুক্ত বড় ছেলে আছে, ছেলে মেয়েদের নিজেদের সনাতনী শিক্ষায় শিক্ষিত করবেন, স্কুলে পড়াবেন। বাংলার জন্য একটা মাস্টার, অঙ্কের জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, কিন্তু ছেলে মেয়েকে সংস্কার শেখাবার জন্য কোনো মাস্টার নেই। ছেলে মেয়ে শিক্ষিত হয়, কিন্তু তারা সমাজে অপরাধীর মতো ঘুরে বেড়ায়। লোকে আমায় বলে, যারা পড়াশুনো করে না, যারা মূর্খ হয়, তারা নাকি ধর্ম ধর্ম করে বেশি লাফায়। শিক্ষিত হলে কি ধর্ম বলে লাফাতো? মূর্খগুলো বেশি লাফালাফি। আমায় বলুন তো, দিল্লির লালকেল্লায় যে বিস্ফোরণ হয়েছে, যে 3 জন ডাক্তারের নাম বেরিয়ে এসেছিল, তারা কি 8 পাস নাকি? MBBS, MD, ডাক্তার, শিক্ষিত হয়েছে। শিক্ষাকে অধর্মের দিকে কাজে লাগিয়েছে, মানুষের অমঙ্গল করার জন্য কাজে লাগিয়েছে, মানুষের ক্ষতি করবার জন্য কাজে লাগিয়েছে। যে শিক্ষা শিখে গৌর গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। শিক্ষা এমন হতে হবে যা আপনাকে সমাজে মানুষের মতো মানুষ তৈরি করবে। আর যে সমস্ত
যুবক ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছেন, যারা দূরে আছেন, আমার থেকে বয়সে ছোট, বয়সে বড়, একটা কথা মনে রাখবেন, নিজেকে এমনভাবে তৈরি করুন আপনি দাঁড়িয়ে থাকলে সেই স্থানে কেউ যেন বসে থাকতে না পারে, তবেই তো মানুষ। মনে রাখবেন, সম্মান জোর করে আদায় করা যায় না, সম্মান ভালোবেসে কুড়িয়ে নিতে হয়। হ্যাঁ, আমার দাদু বলতেন জীবনে দুটো জিনিস খুব ভয়ঙ্কর, কি? এক, কারো নিঃশ্বাস কুড়িয়ে নেওয়া, আর দুই, কারো অভিশাপ কুড়িয়ে নেওয়া। দুটো জিনিস থেকে দূরে থাকবে, তোমার জীবন সুখের হবে, তোমার জীবন আনন্দে কাটবে। কর্ম করে যাও, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। ভালো কর্ম করবে, তুমি যদি ভালো কর্ম করো, করেনি আপনাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণ নিত্য নিত্য প্রত্যেক দিন মহাপ্রভুর নাম নিজের জপমালিকাটা চোখের জল দিয়ে ভিজিয়েছে। সে মহাপ্রভুর কাছে যায়নি, মহাপ্রভু বারুইপুরে চলে এসেছে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে। অনন্ত, আমি থাকবো তোমার ঘরে, চোখের সামনে প্রমাণ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা খোঁজ রাখেন না কেন? আপনারা কাছের লোক না, আমরা দূরের লোক, আমাদের ট্রেন দরকার, আমরা আগে থেকে টিকিট বুকিং করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা রঘুনাথ দাস মহাপ্রভুকে গিয়ে যা দেখিয়েছে ভিক্ষা, মহাপ্রভু খুশি হলেন না, রঘুনাথ সব ভিক্ষা নিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিলেন। মহাপ্রভু কি বললেন? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষাবৃত্তি বেশ্যারো আচার। রঘুনাথ দাস মাধুর্য মহাপ্রভুর সব থেকে বড় শিক্ষা। রঘুনাথ, ভালো না খাইবে, ভালো না করিবে, অমানিন মান সদা তুমি দেবে, সদা তুমি দেবে। নিজে না নাম বলিয়া যদি জীবের কৃষ্ণ বলাইতে পারো, বলাইতে পারো, তবেই তোমার মানব জীবন ধন্য হইবে। নিতাই গৌর হরিব। মানুষের দরজায় ভিক্ষা করে রঘুনাথ যখন কিছু পায়নি, সেই রঘুনাথ মহাপ্রভুর কৃপা নিয়ে সকলে মিলে বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা বলবো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ উলুধ্বনি। ওগো শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজের